আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। আজকে হচ্ছে ফিজিওলজি ফার্স্ট পেপারের যে ফার্স্ট চ্যাপ্টার আছে জেনারেল ফিজিওলজি, এটা হচ্ছে বেসিক কিছু কথাবার্তা বলবো আর কি, ভাইবা রিলেটেড কী কী পড়া লাগবে, বুঝছেন? আশা করি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, তাহলে শুরু করতেছি। সর্বপ্রথমে আসে হচ্ছে টোটাল বডি ফ্লুইড। ঠিক আছে, টোটাল বডি ফ্লুইড কত পার্সেন্ট? টোটাল বডি ফ্লুইড হচ্ছে 60%। ইসিএফ কত পার্সেন্ট, আইসিএফ কত পার্সেন্ট, দুইটার ভ্যালু 100%। আর আদার ক্লাসিফিকেশন যেগুলো আছে, ইসিএফ এবং আইসিএফের যে কন্টেন্টগুলো আছে, ইসিএফ এবং আইসিএফের কন্টেন্ট কোনটা কত পার্সেন্ট, ভ্যালুগুলো। তারপর ইসিএফ এবং আইসিএফের ডিফারেন্স, ইসিএফ এবং আইসিএফের ডিফারেন্স। হোমিওস্ট্যাসিসের সংজ্ঞা, হোয়াট ইজ হোমিওস্ট্যাসিস। ঠিক আছে, মাঝে মধ্যে এটাও ধরে যে হোমিওস্ট্যাসিস কীভাবে বডিতে মেনটেন হয়। এগুলো হচ্ছে বিভিন্ন কন্ট্রোল সিস্টেম আছে এর মধ্যে, যেমন হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, ইউরিনারি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, ইমিউন সিস্টেম, যেগুলো আসলে মানে চ্যাপ্টার ওয়াইজ করে দেওয়া আছে সবগুলোতে। ঠিক আছে, কন্ট্রোল সিস্টেম। হ্যাঁ, বসেন। নেগেটিভ ফিডব্যাক অ্যান্ড পজিটিভ ফিডব্যাক মেকানিজম কাকে বলে এবং এদের এক্সাম্পলগুলো। আর ইন্টারনাল এনভায়রনমেন্ট কি? ঠিক আছে, ইসিএফি কেন ইন্টারনাল এনভায়রনমেন্ট বলা হয়। সেলের মধ্যে সেলের পার্টস কি কি আছে, হোয়াট আর দ্য পার্টস অফ দ্য সেল। ঠিক আছে, পার্টস অফ দ্য সেল, হোয়াট আর দ্য পার্টস অফ দ্য সেল। সেল মেমব্রেনের স্ট্রাকচার, সেল মেমব্রেনের স্ট্রাকচার, সেল মেমব্রেনের সংজ্ঞা, সেল মেমব্রেনের কম্পোজিশন, কম্পোজিশন অফ দি সেল মেমব্রেন, সেল মেমব্রেনের ফাংশন। ঠিক আছে, সেল মেমব্রেন প্রোটিনের ফাংশন, সেল মেমব্রেন প্রোটিনের ফাংশন। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কয় ধরনের, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কয় ধরনের, কি কি এবং এদের কাজ। মাইটোকন্ড্রিয়ার কাজ কি, ফাংশন অফ মাইটোকন্ড্রিয়া। ফ্রি রাইবোজোম এবং অ্যাটাচ রাইবোজোমের কাজ কি কি। ঠিক আছে, গলজি অ্যাপারেটাসের কাজ কি, লাইসোজোমের কাজ কি, লাইসোজোম আর প্যারাক্সোজোমের মধ্যে ডিফারেন্স। আচ্ছা, কি কি অর্গানেল প্রোটিন সিনথেসিসে লাগে। ঠিক আছে, অর্গানেল এবং ইনক্লুশনের মধ্যে কি কি ডিফারেন্স আছে, এবং সাইটোস্কেলিটনের কম্পোনেন্ট কয়টা এবং সাইটোস্কেলিটনের প্রতিটা কম্পোনেন্টের আলাদা আলাদা কাজ। আচ্ছা, কোন বিভিন্ন ধরনের টিস্যুতে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, বিভিন্ন ধরনের টিস্যুতে যে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আছে সেটা কি নামে পরিচিত। সেন্ট্রিওলের কাজ, ফাংশন অফ সেন্ট্রিওল। সিলিয়া এবং ফ্লাজিলার মধ্যে ডিফারেন্স। ইন্টারসেলুলার জাংশন কি কি আছে এবং এই জাংশনগুলো কোথায় পাওয়া যায়। আচ্ছা, মেমব্রেন ট্রান্সপোর্টে সব কিছুই পড়া লাগবে। মেমব্রেন ট্রান্সপোর্ট ডেফিনেশন, ট্রান্সপোর্ট ফর ম্যাক্রোমলিকুল, ট্রান্সপোর্ট ফর মাইক্রোমলিকুল, এক্সাম্পল সহ, প্রত্যেকটার এক্সাম্পল সহ। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসের ক্রাইটেরিয়া অফ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস এবং প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসের মধ্যে ডিফারেন্স, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যে ডিফারেন্স, সিম্পল ডিফিউশন ফ্যাসিলিটি ডিফিউশনের মধ্যে ডিফারেন্স। সোডিয়াম পটাশিয়াম পাম্প কাকে বলে, কিভাবে কাজ করে এবং সোডিয়াম পটাশিয়াম পাম্পের ইম্পর্টেন্ট, কিভাবে সোডিয়াম পটাশিয়াম পাম্প সেল ভলিউম মেনটেন করে। ডিভিশনের ডেফিনেশন, ডিভিশন কয় টাইপের এবং কোথায় কোথায় দেখা যায়, সিম্পল ডিভিশন কোথায় কোথায় হয় আর ফ্যাসিলিটি ডিভিশন কোথায় কোথায় হয়। ইম্পর্টেন্স, ডিভিশনের ইম্পর্টেন্স ঠিক সেমভাবে অসমোসিস, অসমোসিস ডেফিনেশন,
অসমোসিস এবং ডিফিউশনের ডিফারেন্স, অসমোসিসের ইম্পর্টেন্স, কোথায় কোথায় অসমোসিস হয়। মেমব্রেন পোটেনশিয়াল কাকে বলে, কয় ধরনের, কি কি ফ্যাক্টরস আসলে মেমব্রেন পোটেনশিয়াল জেনারেটরের জন্য দায়ী, রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল কি আর অ্যাকশন পোটেনশিয়াল কি। ঠিক আছে, রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল নেগেটিভ কেন, হোয়াই রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ইজ নেগেটিভ, অ্যাকশন পোটেনশিয়ালের কি কি ফেজ আছে, হোয়াট আর দ্য ফেজেস অফ অ্যাকশন পোটেনশিয়াল। স্পাইক পোটেনশিয়াল কি, স্পাইক পোটেনশিয়াল, রিফ্র্যাক্টরি পিরিয়ড কাকে বলে, ডেফিনেশন, টাইপস। আচ্ছা, মাসেলের কন্ট্রাক্টাইল ইউনিটের নামগুলো কি কি, থিক ফিলামেন্ট, থিন ফিলামেন্ট কি, এবং কোনটা কার সাথে বাইন্ড করে। নিউরোমাস্কুলার জাংশন অথবা নিউরোমাস্কুলার জাংশন মোটর এন্ড প্লেনটে কি, ডেফিনেশন, কম্পোনেন্টস। মাসেল কন্ট্রাকশনের মেকানিজম, হাউ মাসেল কন্ট্রাক্ট। What is Frank-Starling law? Frank-Starling law. অনেক সময় এটা ডেফিনেশন ধরে যে হোয়াট ইজ আইসোমেট্রিক কন্ট্রাকশন, হোয়াট ইজ আইসোটোনিক কন্ট্রাকশন, আইসোমেট্রিক কন্ট্রাকশন এন্ড আইসোটোনিক কন্ট্রাকশন। হোয়াট ইজ রিগর মর্টিস। আচ্ছা, এই পর্যন্তই হচ্ছে জেনারেল ফিজিওলজির ভাইবা রিলেটেড যত টপিকস।